আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা রান্না করে ফেলেছি চিকেন বিরিয়ানি আমার ভাইয়ার জন্মদিন উপলক্ষে। আর আমি এটা শর্টকাট তাড়াতাড়ি রান্না করে ফেলেছি কারণ আজকে আমি নারায়ণগঞ্জ চলে যাব। কারণ চাহাতের বাবা আসেনি আর আমি না যাওয়া পর্যন্ত সে দুপুরে খাবারও খাবে না। তাই আমি তাড়াতাড়ি রান্না করে আমরা নিজেরা খেয়ে বাসায় তাড়াতাড়ি চলে গেলাম। তো বাসায় চলে আসার পর দেখি চাহাতের বাবা না খেয়ে বসে আছে, তো তার জন্য রান্না করে নিয়ে আসলাম রুই মাছ ভুনা, চিকেন রোস্ট, ডিম, জর্দা আর ছিল বার্থডে কেক আর একটা 7 আপ। তো সব কিছু আনার পর চাহাতের বাবা খুব আনন্দ করে খাচ্ছে তার শালার বার্থডের খাবার। তো আলহামদুলিল্লাহ সে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে আর খুব আনন্দ সহকারে খাবারগুলো খাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ সে শ্বশুরবাড়ি খুব কমই যায়। আর যখনই আমি আসি তখন তার জন্য অবশ্য খাবার নিয়ে চলে আসি। তো সে শ্বশুরবাড়ির খাবার পেয়ে খুবই খুশি। তো যাই হোক, আজকের বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমার আম্মু নিজের হাতেই রান্না করে দিয়েছে রুই মাছ ভুনা আর রোস্ট ডিম। তো জামাইকে দেখে দেখে খাওয়াতে বলেছে, তো আমি সামনে বসে নিজের হাতে তাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছি আর সে তো খুবই খুশি। তো আমি যখনই বাসায় যাই আর সে যখন না যায়, আমি প্রতিবারই তার জন্য আসার সময় খাবার নিয়ে আসি। আর আমি যতক্ষণ পর্যন্ত না আসি সে খাবে না। মানে আমি যদি ৩টা বাজে আসি, ৪টা বাজে আসি, সে দুপুরে খাবার ৩টা ৪টা বাজেই খায়। তো যখনই সে খায় তখনই তার মেয়েকে একটু দিতেই হবে। তো মেয়েকে ডাকতেছে খাওয়ার জন্য। তো আমি যখনই বাসার বাইরে থাকি এই জিনিসটা তার বদঅভ্যাস। মানে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবো, সে ততক্ষণ পর্যন্ত না খেয়েই থাকে। মানে আমি হয়তোবা স্কুলে গেলাম অথবা একটা কাজে গেলাম অথবা কত কাজ থাকে না বাহিরে। মানে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবো, সে ততক্ষণ পর্যন্তই খাবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছিল। আর এটা একদম শর্টকাট বিরিয়ানি। আমি অন্য একদিন রেসিপি দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।